সেদিন ভার্সিটি থেকে বাসায় চলে আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, ধরতে গেলে বছরের প্রথম বৃষ্টি, রহমতের বৃষ্টি। তো বৃষ্টি দেখে আমার মন খুবই ভালো হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়ের রেসিপিটি এপিসোড। তো এই তো বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, বাসায় চলে যাব। অলমোস্ট বিকাল হয়ে গেছে, সন্ধ্যায় তো ইফতার। দেন বাসায় গিয়ে ইফতার করার পর রাতের বেলা আমি একটু শপিংয়ে আসছি। শপিংয়ে আসার কারণ আমার আম্মু শপিং করবে। যদিও আম্মু অনেক বেশি অসুস্থ, আগে তো রোজার মধ্যে আম্মুকে বাসায় পাওয়া যেত না, আম্মু প্রতিদিনই শপিংয়ে যেত। আর বিশেষ করে আমার জন্য এত পরিমাণ ড্রেস কিনতো, আর ড্রেস নিয়ে অন্তত 10-15 দিন মার্কেটেই দৌড়াদৌড়ি হইতো। আর আমার জন্য আম্মু অলওয়েজ আনলিমিটেড ড্রেস কিনতো। আর আমার 2 ভাইয়েরা আম্মু ড্রেস ছোটো বড়ো হইলে ওইগুলি নিয়ে দৌড়াদৌড়ি করতো। তো আমার কৈশোরটা ওইভাবেই কাটছে। ওই স্মৃতিগুলি এখনও আমি ভুলতে পারি না। তো এখন তো আর আমি ছোট নাই, এখন আমার নিজেরই বেবি আছে। তো এখন এগুলি চলে আমার ছেলে বা আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য। ওদের জন্য আনলিমিটেড ড্রেস কেনা হয়, এগুলি নিয়ে দৌড়াদৌড়ি হয়। যাই হোক, ভালোই লাগে। আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, একমাত্র রাজকন্যা। আর আমার বেলায় আম্মু কত প্রকারের ড্রেস যে আমাকে এই বয়সে পরাইছে, এটার কোনো হিসাব নিকাশ নাই। নিজে বানাইছে, কিনছে আনলিমিটেড ড্রেস, ঈদ হোক এমনি হোক। আমার যারা কাছের রিলেটিভ তারা খুব ভালো করেই জানে, বা যারা আমাদের কাছ থেকে চিনে। তো যাই হোক, আমার ছেলের অবস্থা দেখেন, আর আমাকে পুরা পাগল বানাই ছেড়ে দিছে শপিংয়ে গিয়ে। আমি কিসের শপিং করব, সে এত প্যারা দিছে, এত দৌড়াদৌড়ি করছে, আমি লাস্টে হাঁপাই গেছি। আর আমার আম্মুর কথা বললাম না, অনেক বেশি অসুস্থ, ঠিক মতো হাঁটতেই পারে না। তবুও তার 4 নাতি নাতনিদের জন্য নিজে পছন্দ করে ড্রেস কিনবে, আমরা পছন্দ করলে তার হবে না। তো মার্কেটে গিয়ে তো কিছুই কিনতে পারে না, জাস্ট একটু ঘুরে তাকে নিয়ে ধর্মার অবস্থা আমার। একদিকে আমার ছেলের প্যারা, আরেক দিকে আম্মু অসুস্থ। তো এই থেকে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিতে পারি, কখনোই এরকম ছোট বাচ্চা নিয়ে শপিংয়ে যাবেন না। অ্যান্ড আমার আম্মুর মতো যারা অসুস্থ ব্যক্তি আছেন, মুরব্বী মানুষ, তাদেরকে নিয়ে ওই ঈদের ভিড়ের মধ্যে শপিংয়ে দয়া করে যাবেন না। কারণ ওই দিন আমার ছেলে যে কী একটা অবস্থা করছে, যদি একটা অ্যাক্সিডেন্ট বা হারিয়ে যাইতো, অবস্থা খারাপই ছিল। আর আমার আম্মু এমন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে আমি লিটারালি ভয় পেয়ে গেছি। আল্লাহ করতে করতে কোনো রকম বাসায় আসছি। তো কখনোই মুরব্বী মানুষ বলেন, বাচ্চা মানুষ বলেন, নিয়ে মার্কেটে বা শপিংয়ে যাবেন না ভিড়ের মধ্যে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের মধ্যে আপনারা কে কোথা থেকে শপিং করছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।